সালামু আলাইকুম এইচএসসি ক্যান্ডিডেট। আমরা রাইট হ্যান্ড ভার্বের পার্ট ডি নিয়ে আলোচনা করব এবং ডিতে মোটামুটি 30 থেকে 35টা রুল নিয়ে আলোচনা করব, যে রুলগুলো খুব ইম্পর্টেন্ট, আপনার জানা দরকার। এবং আমরা এই পার্ট ডিতে আমরা টেন্সকে কভারেজ করব এবং টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে কভারেজ করব। সো এই বিষয়গুলো আমরা কভারেজ করার ট্রাই করব। এখন আমি যদি আমরা পার্ট ডি 1 নম্বর রুল হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা 1 নম্বর নিয়মের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে, ভার্বের সাথে কি হবে, ভার্ব প্লাস ইএস অথবা এস যুক্ত হবে। ফর এক্সাম্পল হিসেবে যেমন হি গিভ পেন। সো এটা এই শূন্যস্থানে দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি বুঝি, যে আমি আমরা তুমি তোমরা এগুলো হলো ফার্স্ট পারসন, আমি আমরা হলো ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন। দুনিয়াতে আমি আমরা তুমি তোমরা ছাড়া যেগুলো আছে সেগুলো কি থার্ড পারসন। এখন একটা বুঝলে এক বছর এবং অনেকগুলো বুঝলে কি বহু বচন। সো এই হি আমি আমরা তুমি তোমরার মধ্যে পড়ে না, অবশ্যই কি থার্ড পারসন। যেহেতু হি মানে তিনি বা সে একজন সিঙ্গেল ব্যক্তিকে বোঝায়, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার। এখানে ভার্বটি কি হবে, এস বা ইএস হবে। এটা হলো প্রথম রুল, আমরা প্রচলিত যে রুলগুলো পড়ি। দ্বিতীয় নম্বর রুল হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্বটি এস বা ইএস হবে না। ফর এক্সাম্পল হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্বটি কি হবে না, এস বা ইএস যুক্ত হবে না। ফর এক্সাম্পল যেমন উই গো টু মার্কেট। এখানে এই উই হলো কি ফার্স্ট পারসন প্লুরাল। সো যেহেতু আমি আমরা তুমি তোমরা এগুলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, যেহেতু ফার্স্ট পারসনের ক্ষেত্রে যেহেতু উই ফার্স্ট পারসন হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস কি যুক্ত হবে না। এটা হলো 2 নম্বর রুল। আমরা যদি 3 নম্বর রুলে আসি, যদি পাস্ট টেন্স হয়, যদি কখনো পাস্ট টেন্স হয়, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাক বা প্লুরাল থাক, সেক্ষেত্রে ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হবে না। তখন টেন্সের টেন্স মেকার অনুযায়ী, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ফর্মটা বসবে। ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা পাস্ট টেন্স ইউজ করি, পাস্ট টেন্স হলে ভার্ব প্লাস ইএস অথবা এস কি যুক্ত হবে না। ফর এক্সাম্পল হিসেবে যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। যেহেতু পাস্ট টেন্সে আছে, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার প্রেক্ষিত কি ভার্বটি এস বাই এস কি যুক্ত হবে না। এটা হলো 3 নম্বর রুল। এবং আমরা যদি 4 নম্বর রুল নিয়ে আলোচনা করি, 4 নম্বর রুল নিয়ে আলোচনা করব, যদি কখনো মডাল অক্সিলারি ভার্ব থাকে বাক্যে, মডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে এস ইএস। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল এগুলো আমরা কাউন্ট করব না। যদি কখনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, এরপরে ডেফিনেটলি ভার্বের ওয়ান ফর্ম বসবে, এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে বসে, যদি এজেন্ট হিসেবে বসে, সেখানে হবে না, ভার্বের বেস ফর্ম হবে না। সব মডাল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ইউজ করতে পারি আই ক্যান গো টু মার্কেট। এখানে ক্যান যেহেতু মডাল অক্সিলারি ভার্ব আছে, অথবা আমি হি দিলাম, এখানে হি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এখন নিয়ম যে আপনি কি এস বাই ইএস বসাবেন, বাট এটা রং। এটা রং এজন্যই কারণ এখানে দেখতে হবে ক্যান যেহেতু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে আছে, এই জন্য কি হবে, ভার্বের 1 নম্বর ফর্ম বলবো। কারণ এই ক্যানের 1 নম্বর ফর্ম এজন্যই বলবো, এই ক্যানের পর অলওয়েজ টু গো হওয়া দরকার। মডার্ন ইংলিশে টু উজ্জ্ব থাকে কারণ এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এখানে যদি কখনো মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব আসে, তাহলে ভার্বের কি বেস ফর্ম হবে। এখানে বেস ফর্মের পরে এস ইএস আইএনজি ইডি এটসেট্রা কোনো কিছু যুক্ত হবে না যদি অ্যাক্টিভ হয়। এবং 5 নম্বর নিয়মটি হচ্ছে, মডাল অক্সিলারি ভার্ব বি প্লাস ভার্ব 3 যদি এটি প্যাসিভ হয়, যেমন এ বুক ক্যান বি বট। আমরা দেখলাম এ বুক ক্যান বি রিটেন। এখন আমরা এর আগের ভিডিওতে পার্ট এতে আলোচনা করছিলাম এজেন্ট এবং সাবজেক্ট। যেহেতু এই বাক্যে এ বুক কি সাবজেক্টের স্থলে বসছে, কি জন্য, ক্যানের আগে অর্থাৎ কোনো অক্সিলারি ভার্বের আগে যেটা থাকবে এটাকে আমরা সাবজেক্ট অলওয়েজ ধরি। এবং এ বুক যেহেতু সাবজেক্টের স্থলে বসছে, এটা কখনো কাজ করতে পারবে না। এটা কোনো একটা বই কখনো সেই বইকে কিনতে পারবে না, কোনো একজন ব্যক্তি লাগবে। যেহেতু এই জায়গায় ব্যক্তি উজ্জ্ব আছে, এখানে সাবজেক্ট চলে বসছে এজেন্ট, আর এর জন্য এজেন্টের পরে কি আছে ক্যানের পরে দেখেন এটা অটোমেটিক কিন্তু বি ভার্ব নিয়ে আসছি। আমরা ক্যানের প্যাসিভের বি ভার্ব অলওয়েজ বি হবে, অন্য কোনো কিছু যুক্ত হবে না। এবং মূল ভার্বটা এখানে কি হয়েছে,
পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছে, এবং এখানে এই বাক্যে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং আমরা যদি 6 নম্বর নিয়মটা দেখি যে উড রেদার হ্যাড বেটার, উড রেদার হ্যাড বেটার ইট ইজ ইত্যাদি থাকে, তাহলে ভার্বের কি হবো? ওয়ান ফ্রম হবো, ওয়ান ফ্রম। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা যদি বলি ইউ হ্যাড বেটার GOES, আমরা যদি বলি হি হ্যাড বেটার গোস, এখানে তার যাওয়া বরং ভালো। এখানে হি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্ব যদি এস বা ইএস বসাবে, বাট এটা রং। এটা রং এজন্যই কারণ এই যে হ্যাড বেটার মিলি একটা ভার্ব হয়েছে, বাট এটা যদি আপনারা বলেন যে এখানে হেড আছে তাহলে এটা ভার্ব পাস্ট পার্টিসিপল তখনই হবে না, কারণ বলা আছে যে হ্যাড বেটারের পরে যে কোনো ভার্ব আসলে সেটাকে কি ফর্মে বসাতে হবে? ভার্বের 1 নং ফর্মে বসাতে হবে। সো আমরা আজকের এই ভিডিওতে মোট 5টা নিয়ম বা 6টা নিয়ম নিয়ে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমরা আরো 6টা নিয়ম নিয়ে আলোচনা করব।